বেসিক্যালি এখান থেকেই ফল। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েন ওয়াল। সো এখন বাজে হচ্ছে কি অ্যারাউন্ড 9টা। তো আজ হচ্ছে কি স্যাটারডে, তো এখন রেডি হয়ে গেছি জিমে যাবো বলে। আর জিমে যাওয়ার আগে আমি বেসিক্যালি চিয়া সিড খেয়ে যাই। তো এই যে চিয়া সিড, আর তার সাথে খাই হচ্ছে কি এই যে ভেজানো আলমন্ডস রেখে দিই রাত্রেবেলা, তো সেটাকে খাই। কারণ দুটো আলমন্ডস খাবো, চিয়া সিড খাবো, খেয়ে এখন জিমে যাব। আই থিঙ্ক 10:30টার মধ্যে চলে আসবো। তারপরে আজকে আবার একটু কাজও আছে, তো এসে বলছি। জেনারেলি স্যাটারডে করে খুব একটা জিমে ভিড় থাকে না, তো সেটাই ইউটিলাইজ করে আমি আজকে জিমের ভেতরে সাহস করে ভিডিও করলাম। অনেকেই করে কিন্তু আমি কোনো জন্য করিনি, কেমন একটা লজ্জা লজ্জা লাগে, তাই জন্য এটা ফার্স্ট টাইম করলাম। আর জিম করার সময় আমি একটা মোটিভেশনাল কোচ দরজার পাশে দেখলাম, সেটা আমার খুব পছন্দ হয়েছে। সেটা হচ্ছে গিয়ে ডোন্ট স্টপ ওয়েন ইট হার্টস, স্টপ ওয়েন ইউ আর ডান। এটা আমার খুব পছন্দ হয়েছে। তো 11:30 বাজে আর আমি বাড়ি চলে এসেছি, আর আমার মা কনস্ট্যান্ট বুকে যাচ্ছে। ভেবেছিলাম 10:30টার মধ্যে চলে আসবো, কিন্তু লাস্টে বেরোনোর আগে 20 মিনিটসের কার্ডিও করতে হয়েছিল, তাই জন্য আসিনি। দেখেছো, কনস্ট্যান্ট বলে যাচ্ছে। তো বেসিক্যালি আজকের টপিক হচ্ছে গিয়ে আমি কম খাই, আমি এটা খাই না, আমি ওইটা খাই না, এটা খাই না, ওই জন্য। কারণ কি, আমি জিম থেকে এসে জেনারেলি আমাকে বলেছে ওটস খেতে, ঠিক আছে। এবার আমি ওটস অল্প খাই। এবার মা অলওয়েজ যদি একটু ওটসের খিচুড়ি করে 1 গাদা দিয়ে দেবে, তারপরে ওটসের যদি দই দিয়ে যদি ওটস করতে, তাহলে দই 1 গাদা দিয়ে দেবে, ওটস 1 গাদা দিয়ে দেবে। আমি এত খেতে পারি না যাওয়ার আগে। ডিম সিদ্ধ করে দেবে, এত কিছু কে খেতে পারে অফিস যাওয়ার সময়? রাজার মতন ব্রেকফাস্ট করতে হবে, হয়ে গেল। আর ভিকিরির মতন ডিনার করতে হবে। হয়েছে। মা ইউটিউব দেখে দেখে এগুলো শেখে, আর তারপরে এগুলো ইমপ্লিমেন্ট করে আমার উপরে। ইউটিউব লাগে না, নিজের ইউটিউব। তো এবার আজকে বেসিক্যালি আমার ওটস খেতে ইচ্ছে করছিল না, বেসিক্যালি কিছুই খেতে ইচ্ছে করছিল না। তাই জন্য বলেছি যে একটুখানি ছাতু শরবত করে দিও ঠান্ডা ঠান্ডা, ওইটাই খাবো আজকে এসে। সো আর দাঁতের আপডেট হচ্ছে গিয়ে আমার ব্যথাটা একটু কম আছে, বাট আমি এদিক দিয়ে কিছু খেতে পারছি না এখনও, আমি অপোজিট সাইড দিয়েই খাচ্ছি। তো আমি টেস্ট খুব একটা ভালো করে বুঝতে পারছি না, ব্যাপারটা হচ্ছে কি এটাই। আর আমার মা আমাকে ভালো ভালো রান্নাও করে দিচ্ছে না 2 দিন ধরে। রান্না সব সেদ্ধ খাবি, এদেশি ওদের মতন সব গোটা সেদ্ধ। তুমি খাও সেদ্ধ, আমি সেদ্ধ হতে খেতে পারবো না। পটল সেদ্ধ খাবি, ঢেঁড়স সেদ্ধ খাবি, রোগা হয়ে যাবে। এবার ব্যাপারটা হচ্ছে কি, আজকে এখন ব্রেকফাস্ট করব, তারপর ফ্রেশ হব, তারপরে লাঞ্চ করব, দেন আমি যাব হচ্ছে গিয়ে আমার একটা বন্ধুর বাড়ি। তোমরা আগেও ব্লগে দেখেছো মৌ, ও আমার খুবই ভালো বন্ধু কলেজের। তো ওর বেসিক্যালি বাবার মানে আঙ্কেলের শরীর খুব খারাপ, রিসেন্টলি স্ট্রোক হয়েছিল, হসপিটালাইজ ছিল। ব্যাপার কি মানে কথা ছিল যে হসপিটালেই দেখতে যাবো, বাট তারপরে এই অফিসের চক্করে আর একদমই টাইম পাইনি যাওয়ার। তো আজকে মানে কালকে আঙ্কেল বাড়ি এসছে, তাই জন্য আজকে আমি যাচ্ছি একটু দেখতে। আঙ্কেল এখন সেরকম কিছুই খেতে পারছি, গলার অবস্থাটা খুব একটা ভালো না। তো এনিওয়েজ এখন গিয়ে ফ্রেশ হই, প্লাস আমার ব্রেকফাস্ট যে নিয়ে কনস্ট্যান্টলি আশেপাশে ঘুরতে থাকে, খাড়ে খেয়ে নি। মানে আমার ইরিটেটিং লাগে আমার মাঝে মাঝে। পড়বে না, খাবো এই যতক্ষণ না আমি খাবো গুড় করতে থাকবে আর বলে যাবে খাড়ে করে তোতা পাখির মতো। আচ্ছা চা দেবে না আমায়? এটা পরে খাবো, আগে চা। জিম থেকে এসে এত টায়ার্ড লাগছিল, সেই যে আমি এসি চালিয়ে শুয়েছি, এখন উঠলাম, একটা টানা ঘুম হয়ে গেছে বেসিক্যালি বলতে গেলে। এখন বাজে হচ্ছে গিয়ে অলমোস্ট 2:45। এখন আগে খাবো, কারণ খিদে পেয়েছে, আগে খেয়ে নিই, তারপরে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরোবো। সো এখানে মা সব কিছু রেখেই গেছে লাঞ্চের জিনিসপত্র। তো এখানে যে লাঞ্চে হয়েছে হচ্ছে গিয়ে এগ কারি, এটা হচ্ছে গিয়ে পুঁই শাকের একটা তরকারি হয়েছে, আর এখানে হচ্ছে কি করলা আলু ভাজা, আই থিঙ্ক সো। হ্যাঁ, এখানে একটু বেগুনও আছে। সো এটা এখন খেয়ে নিই। রেডি হয়ে আর ব্লগ করতে পারিনি, তো আমি বেরিয়ে গেছিলাম, মানে লেট হয়ে যাচ্ছিলো। আর এখন বাজে হচ্ছে গিয়ে অলমোস্ট 5টা। আমি কিডজিতে নেমে গেছি, আমি টোটোয় বসে আছি। তো এখান থেকে এখন ওদের বাড়ি যাবো। এত গরম পড়েছে যে কী বলবো, পাখাটা কিনে আমার প্রচণ্ড লাভ হয়েছে। যা গরম পড়েছে, বরং কনস্ট্যান্ট আমি ভাবতে পারছি, এত গরম লাগছে।
সো আমি পৌঁছে গেছি ওদের বাড়িতে, আর গিয়ে দেখি যে মৌ তখন শুট করছিল। তো তখন আমি একটু বসেই ছিলাম, ও শুটটা পুরো কমপ্লিট করে নিচ্ছিল। তো সেটারই একটা বিটিএস ভিডিও আমি পেছন দিক থেকে তোলার চেষ্টা করছিলাম। তারপরে ওর সাথে ও শুটের পরে একটু গল্প করলাম, আঙ্কেলকে দেখলাম, সবার সাথে গল্প টল্প করে বেরিয়ে পড়লাম। আর বেরিয়েই সবার আগে গেলাম হচ্ছে গিয়ে ফুল কিনতে। তারপরে ফুল কিনলাম, তারপরে ফল কিনলাম, তারপরে গেলাম হচ্ছে গিয়ে ঠাকুরের জন্য শাড়ি কিনতে। এখন এসছি হচ্ছে ঠাকুরের শাড়ি কিনতে। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে গিয়ে সাদাটাই ভালো লাগবে। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, কালকে পুজো দেওয়ার একটা প্ল্যান ছিল, এর জন্য ওখান থেকে বেরোতে, আর মৌদের বাড়ি থেকে বেরোতেও লেট হয়ে গেছে একটুখানি, যেহেতু 7টার মধ্যে বেরোবো, 8:30 বেজে গেছে। সো তারপরে দৌড়ে দৌড়ে এলাম সোদপুরে জিনিসপত্রগুলো কিনতে। এখন বাজে হচ্ছে গিয়ে 10টা, আর এই জাস্ট বাড়ি ফিরলাম। সো বেসিক্যালি ব্যাপারটা হয়েছে গিয়ে যে কালকে আমাদের একটা পুজো দেওয়ার ব্যাপার আছে, মানে অনেক দিন ধরেই মা ভাবছিল যে এই আমাদের এখানে যে সোদপুরেশ্বরী কালীবাড়ি আছে সেখানে পুজো দেবে, কিন্তু কোনো না কোনোভাবে সেটা মিস হয়ে যাচ্ছিলো, হচ্ছিলোই না। তো আজকে তার জন্য একদম ডিটারমাইন্ড ছিল যে পুজো দেবেই। তো শাড়ি কেনার ব্যাপার ছিল, ফল কেনার ব্যাপার ছিল, মিষ্টি কেনার ব্যাপার ছিল, আর তারপরে আজকে আমার ওই মৌয়ের বাড়িতে যাওয়ারও কথা হট করে হয়ে গেল। তো ওই জন্য সকালবেলা বেরিয়ে গেছিলাম, বিকেলবেলা বেরিয়ে গেলাম যাওয়ার জন্যে। এবার ওদের বাড়ি গেলে কি হয়, মোস্ট অফ দ্য টাইম যদি ভাবি যে আমি রাত চলে আসবো, সেটা আর হয় না, আমি থেকেই যাই। বিকজ এমন মানে খুবই ভালো ফ্রেন্ডশিপ আমাদের। তারপরে আঙ্কেল আন্টি এভাবে বলে যে আমাকে থেকে যেতেই হয়, কিন্তু আজকে বেসিক্যালি আঙ্কেলকে দেখতেই গেছিলাম, তাও ওরা বলছিল যে থেকে যেতে, বাট সেটা আর তখন হয়নি। আর তারপরে ভাবলাম 7টার মধ্যে বেরিয়ে আসবো, কিন্তু গিয়ে দেখি যে মৌ শ্যুট করছে। তারপরে যখন নিচে আসলাম অনেক লোকজন হয়ে গেছিলো, তখন আঙ্কেল কথা বলছিল একটু একটু। তো সব কিছু মিলিয়ে দেরি হয়ে গেছে বেরোতে বেরোতে। কোথায় 7টা বলেছিলাম, 8:30টায় বেরিয়েছি। তারপরে তাড়াতাড়ি করে বাড়ি ফিরলাম, বাড়িও ঢুকিনি, মোড়ের মাথা থেকে আমরা সোদপুর চলে যাই। তো ফলটা পেলাম, আর ঠাকুরের শাড়ি নিয়ে এসেছি। কি শাড়ি এনেছি ওটা পরে দেখাবো। আর মিষ্টিটা আনিনি, ফুলও নিয়ে এসেছি, কিন্তু মিষ্টিটা আনা হয়নি, মিষ্টিটা কালকে মন্দির যাওয়ার সময় নিয়ে নেব। আর কালকে আবার এরাও আসছে, কালকে আবার মুন দিদি, টুকাই দিদি আর পুচকে, মানে আমার কি বলবো, আমার কে হয়, বোনপো, হ্যাঁ বোনপো, আমার বোনপো পুচকে, ও আসছে। এবার মুন দিদিকে তোমরা ব্লগে আগে দেখেছো, আমি ইন্ট্রোডিউস করিয়েছি, বাট টুকাই দিদি আর পুচকেটাকে কোনোদিনও দেখাইনি। তো ওরা এবার আসলে পরে ওদেরকে দেখাবো, যদি ওরা মানে কমফোর্টেবল থাকে ডেফিনেটলি ওদেরকেও দেখাবো ব্লগে। তো কালকে ওরা ছিল, মানে কালকে আসবে, তো সেটারও একটা প্রিপারেশন আছে, কি খাবে না খাবে, বিকজ ওরা একটু বিকেলবেলার দিকে আসবে। সো এইসব নিয়ে আর কি একটা পুরো ঘটলা হয়ে গেছে। তো এসে তাড়াতাড়ি করে সোদপুর থেকে কিনে কিনে এই জাস্ট বাড়ি ঢুকলাম, এখন ফ্রেশ হবো, তারপরে দেখি কি রান্না করছে, আজকে কি খাই। তো এই যে এখন রান্নাঘরে একদম ফুল দমে রান্না হচ্ছে। এটা হচ্ছে গিয়ে মহারানী চিকেনের ম্যারিনেশন, আর এখানে হচ্ছে গিয়ে আলু কষছে। জেনারেলি এই রেসিপিটাতে আলু দেওয়া হয় না, বাট যেহেতু ফুচকে খাবে ওই জন্যে মা এখানে আলু দিয়েছে, জন্য কম করে 4টে আলুই দিয়েছে ফুচকের জন্যে। আর এই যে এখানে চিকেন, সেকেন্ডটা রেডি হচ্ছে। তো আজকে রাত্রের মেনু হচ্ছে গিয়ে আলু সিদ্ধ, ডাল, ভাত। আজকে মা অন্য কিছু করার টাইম পাইনি, তো এই যে স্ম্যাশার ধরিয়ে দিয়েছে, এবার এটাকে এখন স্ম্যাশ করতে হবে। তারপরে মা পেঁয়াজ ভেজেছো? আচ্ছা, তো পেঁয়াজ ভেজে তারপরে আলু ঠালু দিয়ে এই লঙ্কা টঙ্কা দিয়ে ভালো করে এখন মাখা হবে। তো এটাকে এখন ভালো করে আর কি স্ম্যাশ করি বাবা। এই স্ম্যাশারটা দিয়ে করলে না খুব ইজি হয়। আগে আমাদের স্ম্যাশার ছিল না, তো হাত দিয়ে করতে হতো, এই গরমটা পুরো একদম ছ্যাঁকা খাওয়ার মতন। বাট এই স্ম্যাশারটা হয়ে দেখছি এতটাই ভালো হয়, একদমই দেখো এরকম এরকম করলাম আর এরকম করে উঠে আসছে, খুব ইজি। এটা মা কিনেছে হচ্ছে এই হরেক মাল 20 টাকা, সেখান থেকে। এই আলুটা একটুখানি ইয়েলোইশ কেন কে জানে, তখন ভালো করে আর কি করে নিই। সো এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে গিয়ে শুকনো লঙ্কা ভাজা, আর পেঁয়াজ ভেজে, আর একটু তেল, ওটার তেল। তো এটা দিয়ে ভালো করে নুন টুন দিয়ে এবার এটাকে মেখে নেব। এটা ইয়াম্মি হয় খেতে, স্পেশালি ডালের সাথে তো খুবই ভালো। আর এখানে আমাদের চিকেন মহারানীও রেডি হয়ে গেছে। তো এটা একটু আমাকে এখন টেস্ট করতে দিয়েছে, তো আমি টেস্ট করে বলবো নুন মিষ্টি সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো টেস্ট করা যাক। স্মেলটা না জাস্ট অসাধারণ বেরিয়েছে,
তাহলে তো মনে হচ্ছে ভালোই হয়েছে। তো এর মধ্যে মানে দুধও দিয়েছো না একটু? এর মধ্যে একটু দুধও দিয়েছো, টেস্ট দুধ করে দেখি। বাদাম অসাম হয়েছে, অসাম হয়েছে, জাস্ট টু গুড। আমার তো মনে হচ্ছে আমি এখনই খেয়ে নিই। এরা রুটির সাথে, তারপরে লাচ্ছা পরোটার সাথে, নানের সাথে জাস্ট ফাটাফাটি লাগবে। টু গুড, টু গুড হয়েছে।